আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অফিস শেষ, এখন বাসার পথে রওনা দিলাম। রমজানের সময় কাজের পর রাইডিং করা একটা আলাদা অনুভূতি। আবহাওয়া এখন বেশি গরমও না ঠান্ডাও না, তবে ক্লান্তিটা ঠিকই আছে। তাই আজকে ভাবলাম রোজা রেখে রাইডিং নিয়ে কিছু কথা বলি। রমজান চলে যাচ্ছে, সময় কেমন দ্রুত পার হয়ে যায়। এই মাস শুধু উপবাস থাকার মাস নয়, বরং ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধিরও মাস। এই সময় রোজা রেখে দৈনন্দিন কাজের পাশাপাশি রাইডিং করাও এক ধরনের ধৈর্যের পরীক্ষা। বাইক বা গাড়ি চালানোর সময় কিছু বিষয় সতর্ক থাকলে রমজানের শিক্ষা আমাদের রাস্তায়ও কাজে লাগতে পারে। রোজার অন্যতম শিক্ষা হলো রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করা। রাস্তায় চলতে গিয়ে অনেক সময় ট্রাফিক জ্যাম, অসচেতন চালক বা হঠাৎ বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রোজার শিক্ষা অনুসারে এই মুহূর্তে ধৈর্য ধরাই উত্তম। রোজা রেখে শারীরিক দুর্বলতা আসতে পারে, তাই দীর্ঘ সময় বাইক বা গাড়ি চালানোর আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, ইফতারের পরপর বেশি তাড়াহুড়ো না করা, পানি শূন্যতা থেকে বাঁচতে সাহরিতে পর্যাপ্ত পানি পান করা। অনেকেই ইফতারের আগে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন, যা বিপজ্জনক হতে পারে। ইফতারের সময়ের আগে ধীর গতিতে চালানো। যদি রাস্তার মধ্যে ইফতারের সময় হয়ে যায়, তাহলে নিরাপদ স্থানে দাঁড়িয়ে ইফতার করা। এই মাস দানশীলতার শিক্ষা দেয়, তাই রাস্তায় অন্যদের সহযোগিতা করা, ট্রাফিক আইন মেনে চলা, বিপদে পড়া কারো পাশে দাঁড়ানো রমজানের একটি আমল হতে পারে। রমজানের রাইডিং শুধু গতির নয়, বরং ধৈর্য, সংযম ও সচেতনতারও একটি পরীক্ষা। তাই রাস্তা হোক বা জীবন, রমজানের শিক্ষা আমাদের সব সময় পথ দেখাক। রোজা রেখে সারাদিন কাজ করে বাইক চালানো কঠিন হলেও ধৈর্য ধরলে সবই ঠিক থাকে। সো আলহামদুলিল্লাহ, শেষমেশ বাসায় পৌঁছালাম। সবাই সাবধানে চলাফেরা করুন, রমজানের শিক্ষা মনে রাখুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ব্লগে। আসসালামু আলাইকুম।